আমি তোমাকে ভালোবাসি। সরি, সম্ভব না। তোমার সাথে এটা কে? এটা তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে কি? কালকে না তুমি আমাকে প্রপোজ করলা, একদিনের মধ্যে বয়ফ্রেন্ড করতে আসছে। আর ইউ কিডিং মি? এই ওয়েট ওয়েট ওয়েট। কি ব্যাপার, তুমি এখানে হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমি কি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছি? তোমাকে আমি একটা কথা বলতে চাই, এই জন্য অপেক্ষা করছি। কি কথা বলো? তার আগে চলো একটা নির্জন নিরিবিলি পরিবেশে যাই। কোনো নির্জন নিরিবিলি পরিবেশে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। সব কথা কি সব জায়গায় বলা যায়? যায়, ইচ্ছা থাকলেই বলা যায়। হয় এখানে বলো, না হলে বাসায় গিয়ে বইলো। এই না না, ঠিক আছে, এখানেই বলি। হ্যাঁ যা বলার তাড়াতাড়ি বলো। রোহান, আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু বলা হয়ে ওঠেনি। ভেবেছিলাম দুজন যখন এক মেডিকেলে চান্স পাবো তখন বলবো, কিন্তু ভাগ্যে তো সেটা নেই। তাই ভেবে দেখলাম আর দেরি করে লাভ নেই, এখনই বলে দেই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সরি, সম্ভব না। কেন? অনেক কারণ আছে। বলো শুনি। সবচেয়ে বড় এবং প্রধান কারণটা হলো এটাই যে তুমি এবং আমি এখন দুজনে দুটো আলাদা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আরে বোকা, এটা কোনো বিষয় হলো? তুমিও ডাক্তার হবে, আমিও ডাক্তার হব। পার্থক্য শুধু তোমার থেকে আমি একটু বেশি মার্ক পেয়ে পাবলিক মেডিকেলে চান্স পেয়েছি, আর তুমি প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছো, এটাই তো। হ্যাঁ তাই তো, তফাৎটা তো তুমি দেখিয়ে দিচ্ছ। তুমি পাবলিকে পড়াশোনা করছো আর আমি প্রাইভেটে পড়াশোনা করছি। তোমার সাথে যদি রিলেশনে যাই তাহলে তুমি আমাকে সকাল বিকেল এটা নিয়ে কথা শোনাবা, যেটা আমি একদমই শোনার জন্য তৈরি না। আর তার জন্যই তোমার আর আমার মধ্যে কোনো রিলেশন সম্ভব না। আই এম সরি। আরে এই মাথা মোটা নাকি তুমি? কি আছো? ওরে বললাম কি, এরকম বুঝলো কি? এ কেমনে ডাক্তার হবে? হ্যাঁ, এই ব্রেন নিয়ে প্রপোজাল রিজেক্ট করে দিল। মামা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রোহান, তুমি এখানে? আমি এখানে কেন সেটা পরের কথা, তোমার সাথে এটা কে? এটা এটা তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে কি? কালকে না তুমি আমাকে প্রপোজ করলা, একদিনের মধ্যে বয়ফ্রেন্ড করতে আসছে। আর ইউ কিডিং মি? না তো, আমার কি এত সময় আছে? আমি তো তোমাকে দেখানোর জন্য প্রেম শুরু করলাম। তুমি যেন কালকে রাতে কি বলেছিলা, আমার মেডিকেলের ছেলেরা খ্যাত, তারা মাথায় তেল দিয়ে ঘোরে, নাক দিয়ে সর্দি বের হয়। এই যে দেখো, স্যাম্পল নিয়ে ঘুরছি। কি মনে হচ্ছে তোমার? আজকে আমি একজন নিয়ে ঘুরছি, কালকে আরেকজন নিয়ে ঘুরবো, এভাবে বয়ফ্রেন্ড বানাবো, আর তোমার ধারণা আমি ভাঙাবো। এই আমার তো ধারণা ভাঙাইতে হবে না, তুমি রিক্সা থেকে নামো, আমার সাথে বাইকে চলো। কখনো না, আমি আগে বয়ফ্রেন্ড বানাবো, তারপর তার সাথে ঘুরবো। তোমার বাইকে কেন যাবো আমি? বয়ফ্রেন্ডের বাইকে চললে আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ড না? কালকে প্রপোজ করছো না, প্রপোজ অ্যাকসেপ্টেড। এবার আসো। এই ফাতেমা, এগুলো কি হচ্ছে? যা চেয়েছিলাম তাই হচ্ছে। আমি তো জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ভং ধরেছিল, স্বীকার করছিল না। এই জন্য তোমাকে নিয়ে একটু ঘুরে ওর বুকের জ্বালাটা বাড়াই দিছি। অনেক জ্বালা পারাইছো, এবার নামো। আসো। বুঝতে পারছি। যাও যাও, বেস্ট অফ লাক। আমার যান। পিছোটো। খুব ভাব দেখাচ্ছিলে। হ্যাঁ, ঠিকই তো হ্যাঁ করলা। খুব জ্বালাতন ধরাইতে আসছে। কি খুব পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে দেখিয়ে দিতে হবে আমার চেয়ে বড় ডাক্তার হয়ে। তোমাকে দেখায় দেওয়ার কি আছে, আমি অবশ্যই হব। সাব্বাস, এই না হলে কথার মতো কথা। পরিস্থিতি যেমনই হোক, কনফিডেন্ট হবে একদম আকাশ ছোঁয়া। কনফিডেন্টের মাধ্যমেই সাকসেস হয়ে যাবে। হয়েছে তোমার জ্ঞান দেওয়া? যদি হয়ে থাকে তাহলে এবার নিচে যাও, আমার পড়াশোনা ডিস্টার্ব করো না। নিচে যাব, ঠিক আছে। তার আগে বলো, আমার প্রপোজালের কি হলো? বলেছি তো সম্ভব না। দেখো,
এখনো সময় আছে, তোমাকে আমি ভালো ভালো বলছি, তুমি কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আর তুমি যদি ইয়েস না করো না, আমি আমার কলেজের যে কোনো ছেলেকে ইয়েস করে দিব, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই কি বলো তুমি এটা? ইয়েস বলে দিবা মানে? দুদিন ধরে মাত্র কলেজে যাও, এর মধ্যে প্রপোজাল পেয়ে গেছো? হ্যাঁ, পাবো না কেন? আমি কি কম সুন্দর না? হ্যাঁ তো যাও, ইয়েস বলে দাও। আমিও আমার ডিপার্টমেন্টের কোনো একটা মেয়েকে হ্যাঁ বলে দিব। আমার ডিপার্টমেন্টের মেয়েদের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এক একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক সুন্দর, এক একটা বলিউডের নায়িকাদের মতো। এই শোনো, আমার কলেজের ছেলেরাও না এক একটা হলিউডের নায়কের মতো। তোমার এই কথা শোনার পর না বুঝছো, আমার খুব জোরে জোরে হাসতে ইচ্ছা করতেছে, কিন্তু হাসি পাইতেছে না। এই যে বললা না, তোমার এই সরকারি কলেজে পোলাপাইন যে কত হলিউডের মতো আমার জানা আছে, বুঝছো? এক একটা তো গ্রাম থেকে ওইটা আসছে, খেত মাথার মধ্যে তেল চুপচাপ করে দিয়ে শীতি করে রাখে মাঝখান দিয়া, আর 12 মাসে নাক দিয়ে সর্দি চড়তে থাকে। এইগুলো নাকি আবার আসছে হলিউডের নায়কের মতো। যাও যাও, ওগুলোর কাছেই যাও। এই শোনো, আমার কলেজের ছেলেরা খ্যাত হলেও না মাথায় জিনিস আছে, জিনিস। এই জন্য দেশের সেরা বিদ্যাপীঠে চান্স পাইছে। এই তুমি এটা দিয়ে কি বুঝতে চাইলা? আমার মাথার মধ্যে কোনো কিছু নাই। ঠিক এই কারণেই না তোমাকে আমি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করি না, বুঝছো? করবো না। তুমি তোমার ওই হলিউডের নায়কদের কাছে যাও, আমার কাছে এসো না, ওদেরকে নিয়ে সুখে থাকো। ঠিক আছে, আমি করে দেবো ইয়েস। এবার তুমি শুধু দেখো আমি কি করি।